এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ আরও 4 দফা দাবিতে আন্দোলন করছিলেন চিকিৎসকদের 5 দফা বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি। মঙ্গল ও বুধবার তারা পালন করে কর্মবিরতি। এমন প্রেক্ষাপটে বুধবার হাইকোর্টের এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না রায় আসে। শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী যারা আছেন তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন। তবে নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার না করলে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হবে এমন অভিযোগ বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের। আগামী 6 মাসের মধ্যে আমাদের কর্তৃপক্ষকে আমাদের নামের পূর্বে ডিএমএফ ডাক্তার অথবা ডিপ্লোমা ডাক্তার এরকম একটি সম্মানজনক পদবি করে আমাদের স্বাস্থ্যসেবা প্রদানের দ্বার উন্মোচিত করে দেবেন। বিষয়টিতে সন্তুষ্টি প্রকাশ করলেও মাঠ পর্যায়ে স্বাস্থ্য প্রশাসনের নজরদারি চান চিকিৎসকরা। আসলে আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিল এই দেশের মানুষ যেন আপনার অপচিকিৎসা থেকে মুক্ত হয়। এটা একটা সুদূর প্রসারী একটা রায় এবং আমরা আশা করি গতকালকে রায়ের পরে এই সকল অপচিকিৎসকদের মূল উৎপাদনের জন্য অতি দ্রুত আপনার অভিযান পরিচালনা করা উচিত। ডাক্তার পদবি ব্যবহারে আগামীতে যারা নিয়মের লঙ্ঘন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে এমন সতর্কবার্তা দিয়ে রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই যে আদালতের আদেশ যেটা আছে এইটার আলোকে সচেতনতা তৈরি করাটাও অত্যন্ত জরুরি একটা ব্যাপার। এই আইনের ভায়োলেশন মোবাইল কোর্টে এগুলো বিচারযোগ্য। আমাদের মাঠ পর্যায়ে যারা স্বাস্থ্য কর্মকর্তা যারা রয়েছেন তারা প্রয়োজন বোধে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এগুলো মোবাইল কোর্ট করতে পারবেন। তিনি আরও জানান, আন্দোলনরত চিকিৎসকদের দাবির যৌক্তিকতা নিয়ে কাজ করছে সরকার। সরকার ইতিমধ্যেই কাজ করছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। পোশাকের সঙ্গে মিলিয়ে চলছে প্রসাধনীর কেনাকাটা। দেদার বিক্রি হচ্ছে কোরিয়ান ও জাপানি পণ্যের প্রসাধনী। রাজধানীর গাউসিয়া মার্কেটে দেখা যায় নারীদের প্রসাধনীর প্রতি এমন আগ্রহ। হাতে মেহেদির রঙও এবার খেলা করবে হালকা নকশায়। ঈদের প্রসাধনী বাজার ঘুরে মিলছে এমনই আভাস। ঈদে এবার হচ্ছে মাস্কারা, লিপস্টিক, দেন হচ্ছে ফাউন্ডেশন, ব্লাশ এগুলোই কিনেছি। ড্রেসের সাথে ম্যাচ করে একটা আইশ্যাডো প্যালেট আর লিপস্টিক নিয়েছি। নেল পলিশ কেনা হলো, আবার আমার বাসানোগুলো বাচ্চা আছে, ওদের মেহেদি দিতে হয়, মেহেদি কেনা হলো। এগুলো তো ঈদ উপলক্ষে কেনার মজাটাই অন্যরকম। গত বছরের তুলনায় ব্যবসা কম হলেও ঈদ নিয়ে আশাবাদী বিক্রেতারা। গত বছরের তুলনায় এবছর একটু কাস্টমার কম, কিন্তু শেষের দিকে আল্লাহর মতো আমরা চেষ্টা করতে ভালো হওয়ার সম্ভাবনা আছে। কালার কসমেটিক্স এগুলো আইটেমগুলো একটু বেশি চলে, যেমন ফাউন্ডেশন আছে, শ্যাডো বক্স আছে, এই ব্লাশন ট্লাশন এগুলোই এখন বেশি চলে। রাজধানীর দোকান শপিং মলে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। পোশাকের পাশাপাশি বেচাকেনায় সরগরম প্রসাধনীর দোকানগুলো। মানজুমা ফ্রোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। নানা রং আর ডিজাইনের পোশাক দোকানে দোকানে। ঈদ ঘিরে এমন আয়োজন নারায়ণগঞ্জ শহরের দেওবগের শহীদ সোহরাওয়ার্দী মার্কেটে। শতাধিক দোকান ও কারখানা নিয়ে পাইকারি তৈরি পোশাকের এই মার্কেট। পাওয়া যাচ্ছে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, টুপি, শার্ট, মেয়েদের সালোয়ার কামিজ, থ্রি পিস, লেহেঙ্গা এবং শিশুদের বাহারি পোশাক। মানসম্মত দামে সাশ্রয় হওয়ায় এখান থেকে পোশাক কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। এই করাচি চলতেছে এগুলা, তারপরে আবার আপনার ব্যাগবাং, এই দু একটা মালি, তারপর চিনিগুড়া, তারপর চন্ডিমাল চলতেছে। পাইকারি যে সিলটা হয় বিশেষ করে খুবই ভালো। আপনার মালের রেঞ্জও মোটামুটি সব জায়গা থেকে কম থাকে। আমরা কোয়ালিটি ভালো দিই, মান ভালো দিই, আমরা রেটটা খুবই কম রাখি যেন সবাই নিয়ে যেন এটার উপর একটা ভালো প্রফিট করে সিল করতে পারে। তুলনামূলক কম দাম এবং পছন্দের নকশার পোশাক কিনতে আসছেন ক্রেতারাও। এখান থেকে কিনলে আমরা যতটা সাশ্রয় পাই, ঢাকার থেকে গেলে এর চেয়ে বেশি দামে কিনতে হয়। প্রতি বছরের নেই, এবারও আসছে আর কি। আসলে বড় থেকে মানে 0 থেকে নিয়ে অ্যাডাল্ট পর্যন্ত সবকিছু আমরা পাই। ঈদ উল ফিতর সামনে রেখে এবছর প্রায় 100 কোটি টাকার পোশাক বেচাকেনা হবে বলে আশা বিক্রেতাদের। বাংলাদেশের সবচেয়ে কম দামে মার্কেটে মাল এখনো বেচা কিনা হচ্ছে। মালের দাম যদি একটু পড়তা কম হয় তাহলে আমাদের এই ব্যবসাটা ভালো হয়। লক্ষ্যমাত্রা তো এগুলো নির্ধারণ করা যায় না, তারপরে 100 কোটি টাকার উপরেই তো আমাদের চিন্তা ভাবনা থাকে। 20 রোজা পর্যন্ত বেচাকেনা চলবে এই মার্কেটে। ডিবিসি নিউজ ডেস্ক। মোতাল্লেব হোসেন 50 বছর ধরে শাহী জিলাপি সহ নানান ধরনের জিলাপি তৈরি করেন। পুরান ঢাকায় বাপদাদা ও তাদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতেই তিনি এ কাজ করেন।
প্রতি বছর রমজান মাসে ইফতারিতে মোতাল্লেব হোসেনের জনপ্রিয় এ জিলাপি কিনতে অনেকেই আসেন দূর দূরান্ত থেকে। প্রতি রমজানে 50 বছর ধরে বেশি ভালো লাগে। চকবাজারের ইফতারি কিনতে এসেছেন শিশু কিশোর সব বয়সীরা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারি জনপ্রিয় রাজধানীর বাইরে বিভিন্ন এলাকার মানুষের কাছেও। এখানে জিলাপি কিনতে এসেছি আমি, এখন এখানে অনেক কিছু ভালো লাগছে, কিনবো অনেক কিছুই। বাচ্চাকে নিয়ে এসেছি, ভালো লাগতেছে, আমরা দেখতেছি অনেক কিছু উঠছে, ভালো লাগছে চকবাজারে ঐতিহ্যবাহী চকবাজারে এসে। আমি জিঞ্জিরা থেকে আসছি এই চকবাজারের নাম করা ইফতার নিতে। আমরা খুলনা থেকে এসেছি, চকবাজারের ইফতার ঐতিহ্যবাহী ইফতারের কথা শুনছি দীর্ঘদিন থেকে, কিন্তু কখনো আসা হয় নাই। তো এবার রোজাতে আসলাম যে চকবাজারের ঐতিহ্যবাহী পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার কিনে আমরা আজকে ইফতার করবো আর কি। আমি বেসিক্যালি চিটাগংয়ের মানুষ, তো আজকে আমার ছেলেকে নিয়ে একটু শখে একটু পুরান ঢাকার ইফতারি তো খুব নাম করা, একটু ইফতারি কিনতে আসলাম আর কি। হালিম নিয়েছি, শাহী জিলাপি নিয়েছি। 400 বছরের পুরানো এই ইফতার বাজারের ঐতিহ্য ধরে রাখছেন তাদের উত্তরসূরিরা। বেচা বিক্রি বেশ ভালো বলছেন তারা। পুরান ঢাকার ঐতিহ্য, আমরাই সেরা, আমরাই পুরানা। 50 বছর ব্যবসা করতেছে, আলহামদুলিল্লাহ শুক্র এই সমাজকে বেচা কিনা অনেক ভালো। আমরা 150 বছর ধরে, আমার দাদার থেকে বাবার থেকে আমরা 3 পুরুষের ব্যবসায়ীটা। মালাই রেশমি মাত্র হইলে 150, 1200 টাকা কেজি সুতি কাবাব গরু, 1600 টাকা সুতি কাবাব খাসি, খাসির লেগটা হচ্ছে 800 টাকা। শাহী জিলাপি আমাদের শাহী মসজিদের ঐতিহ্য, এটাই খাবার, এটাই বড় বাপের পোলা খায়, টুঙ্গায় বেরোবে নিয়ে যায়। আমি 30 বছর যাবত এই একই জায়গায় খাড়ায় আমি লেগ পিস বিক্রি করছি। আগে তো ছোট বাজার ছিল, যত দিন যাচ্ছে অত বড় হচ্ছে বাজার। স্বাস্থ্যসম্মত খাবার বিক্রিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। এক সপ্তাহ আগেও লেবু কিনছি 25 টাকা, তাহলে তখন লেবু কম নাই। পণ্যের দাম নিয়ে মুখোমুখি ক্রেতা বিক্রেতা। বিক্রেতা বলছেন গেল বছরের তুলনায় কম সবজির দাম, আর ক্রেতার ক্ষোভ দাম আকাশ ছোঁয়া। একটা লেবু কিনতে পারিনি আমি এই রমজান মাসে, একটা লেবু কিনি না, এই দাম বেশি দেখে। ক্রেতার যত ক্ষোভ তার প্রায় সবটাই সবজির দাম নিয়ে। রমজানের শুরুতে লাগামহীন বেড়েছিল লেবুর দাম, যা এখনো চড়া। বিক্রি হচ্ছে আকার ভেদে 60 থেকে 120 টাকা হালি। বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে গরম মৌসুমের আগাম সবজি, ঢেঁড়স, পটল, করলা। ঢেঁড়স বিক্রি হচ্ছে 120 থেকে 160, পটল 100, করলা 100 থেকে 120 টাকা কেজি। মৌসুম শেষ হওয়ায় দাম খানিকটা বেড়েছে শীতের সবজি, বাঁধাকপি, ফুলকপিরও। টমেটো ও গাজর 30 থেকে 40 টাকা, আর শসা 60 থেকে 80 টাকা কেজি। ফুলকপি এগুলো কত 10 টাকায় কিনছি, এই বছরে 10 টাকায় কিনছি, এখন একটা ফুলকপি 50 টাকা। ভেন্ডি আছে, কলার দেড়টা লাগে 160 টাকা, আর কারণ বাজারটা 120 টাকা। বেগুন আছে 80 টাকা কেজি। নতুন নামতেছে, এগুলোর দাম এখন অতিরিক্ত বেশি। সবজির দর নিয়ে ক্ষোভ থাকলেও ক্রেতার সন্তুষ্টি আছে ডাল, চিনি, তেলের দাম নিয়ে। গত শুক্রবারের তুলনায় আজকে একটু ইমপ্রুভ হয়েছে, কিছুটা পাওয়া যাচ্ছে এখন সয়াবিন তেল, আগে তো একেবারে পাইনি। গতবার রমজানে হচ্ছে ছোলা ছিল 140 টাকা, এবার 110 টাকা, চিনি ছিল 140 টাকা, 120 টাকা পাওয়া যাচ্ছে এখন। গত বছরের তুলনায় সবজি বলেন, মাছ, মাংস সবকিছুর দামই অনেক বেশি কমই মনে হচ্ছে। বাজারে গেল সপ্তাহের 120 টাকা ডজন দরেই বিক্রি হচ্ছে ডিম। ব্রয়লার 200 আর সোনালী মুরগি 300 থেকে 330 টাকা কেজি। শুধু যে ডিম মুরগি কম দাম বাজারে তা না, এইবার রোজার মাসে সমস্ত জিনিসপত্রের দাম সহনশীল। এ বাজারে গরুর মাংস মিলছে 700 আর খাসির মাংস 1200 টাকা কেজি দরে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বরগুনায় রয়েছে প্রায় শতাধিক বরই বাগান। ফল আসার সময় থেকে পাকা পর্যন্ত পাখির হাত থেকে রক্ষায় জাল দিয়ে মুড়ে দেওয়া হয় বাগান। এসব জালে আটকা পড়ে প্রতিদিন মারা যাচ্ছে দোয়েল, বুলবুলি, সুইচোরা, বাদুড় সহ নানা উপকারী পাখি। এসব পাখি ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতিকর পোকা খেয়ে কৃষকের উপকার করে থাকে। এতে সারসহ কীটনাশক ব্যবহার করতে হয় কম, রক্ষা করে পরিবেশের ভারসাম্য। এই জায়গায় যে জালটা ব্যবহার করছে,
এটা খুবই খারাপ লাগলো যে আপনি এখন বর্তমানে আধুনিক যুগ, অনেক ব্যবস্থা আছে, আপনি আওয়াজ তৈরি করতে পারেন। তো জাল দিয়ে তারপরে পাখি মারা, এটা তো অন্যায় কাজ করতেছে। এই পাখিগুলো যদি এখন এরকম করে মারা হয় তাহলে আগামী দিনগুলোতে এরকম আর পাখি দেখা যাবে না। তারা যদি এটা প্রতিকার না করে তাহলে আমরা আইনের ব্যবস্থায় যাব। কারেন্ট জাল ব্যবহারের সাফাই গাইতে গিয়ে বাগান মালিকরা দিচ্ছেন ফল ও ফসল রক্ষার দোহাই। সাদা টিয়া পাখির মতো ওরা একটা বড় একই সাথে গিলে ফেলতে পারে, বহু বড়, বেশিরভাগই খেয়ে ফেলে, আর খাইতে না পারলে ঠোকায়। এক কথায় হলো পাখি ঢোকে, পাখিরা ক্ষতি করে। পাখি নিধন বিষয়ে কথা বলতে রাজি হননি বন বিভাগের কর্মকর্তারা। সচেতন নাগরিকরা বলছেন এভাবে পাখি নিধন হলে কমে যাবে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন, সেই সাথে রয়েছে পরিবেশ বিপর্যয়ের শঙ্কাও। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের কিন্তু পশু পাখিকেও বাঁচিয়ে রাখতে হবে এবং তাদের খাবারের যোগান আমাদেরকেই দিতে হবে। তো একদিকে পাখি খাবার পাচ্ছে না, আবার এই পাখিগুলো মেরে ফেলা হচ্ছে। বন্যপ্রাণী রক্ষার ক্ষেত্রে আসলে বন বিভাগের ভূমিকা নেই বললেই চলে। বন বিভাগ এবং প্রাণী সম্পদ বিভাগ যৌথভাবে যদি কোনো উদ্যোগ গ্রহণ করে তাহলে আমাদের এই পাখিগুলো রক্ষা পেতে পারে। বরগুনায় বাগান মালিকদের হাত থেকে পাখিদের রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। দ্বীপ জেলা ভোলার বিস্তীর্ণ মাঠ জুড়ে তরমুজের আবাদ। ব্যস্ত কৃষক, কেউ তরমুজ কেটে সারি করছেন, কেউ বা বিক্রির জন্য তুলছেন ট্রলারে। এবার অনুকূল আবহাওয়া ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় ভোলা সদরের মাঝের চর ও দৌলত খানের চর বৈরাগী, মধুপুর ছাড়াও ভেলুমিয়া, ভেদুরিয়া, বাগমারায় তরমুজের ফলন হয়েছে ভালো। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে প্রত্যাশিত দাম পাচ্ছে না চাষিরা। দাম একবারই কম, যে পরিমাণ খরচ এই পরিমাণে টাকা হয় না। ফসলের মাঠ থেকে ছোট মাঝারি আকারের তরমুজ ৭০ টাকা থেকে ১২০ টাকায়, আর বড় আকারের তরমুজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। আর বাজারে ছোট মাঝারি তরমুজ ২০০ থেকে ৩০০ এবং বড় তরমুজের দাম ৪০০ টাকার বেশি। এক পিস তরমুজ বেশি আমরা ৭০ টাকা ৮০ টাকা, যেটা বড় সেটা বেশি আমি ১২০ টাকা ১০০ টাকা। এটা একটু দাম ভালো হইতো, তাহলে আমাদের ফসল যারা করছে এদের জন্য একটু সুবিধা হইতো। মাল এখনো পুরো আসে নাই, সাপ্তাহিকের মধ্যে মাল এভেলেবেল হয়ে গেলে বাজার অনেকটা কমে যাবে। তবে কৃষি কর্মকর্তারা বলছেন পরিবহন ব্যবস্থা সহজ করা গেলে কৃষক পর্যায়ে তরমুজের দাম আরও বেশি পাওয়া সম্ভব। 3টি পর্যায়ে যদি পরিবহন ব্যবস্থা থেকে কমিয়ে নিয়ে এসে আরেকটু সহজভাবে এই পরিবহন ব্যবস্থাটি আমরা করতে পারি, তাহলে ব্যবসায়ীরা যারা তরমুজ কিনছে তারাও কৃষক পর্যায়ে অধিক দাম দিয়ে তরমুজটি সরকারি বাজারে উপস্থাপন করবেন। গত বছর ভোলায় তরমুজ চাষ হয়েছিল ১৫,০৫৮ হেক্টর জমিতে, এবার আবাদ হয়েছে ১৩,৫৫৫ হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। মিষ্টি গোলাপি রঙের চেরি ফুলের জন্য বিখ্যাত সূর্যোদয়ের দেশ জাপান। চেরি ফুলের সৌন্দর্যে আপনি মন হারাতে বাধ্য। কিছুক্ষণের জন্য হলেও জাগতিক সবকিছু থেকে দূরে নিয়ে যাবে, উজাড় করে ভালোবাসতে শেখাবে প্রকৃতিকে। জাপানের শিজুওকা প্রদেশের কাওয়াজু শহরে এবার মৌসুমের আগেই সৌরভ ছড়াচ্ছে চেরি ফুল। নদীর তীরে থরে থরে ফুটেছে মায়াবী এই ফুল। গোলাপি আভায় ছেয়েছে শহরের আকাশ, বর্ণিল হয়ে উঠেছে প্রকৃতি। চেরি ফুলের সৌরভে বিমোহিত হয়ে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে সৌন্দর্য পিপাসুরা। প্রকৃতির এমন শান্ত আর স্নিগ্ধ রূপে মন জুড়িয়ে যাচ্ছে। কেউ কেউ ফ্রেম বন্দি করে রাখছেন মুহূর্তগুলোকে। জাপানের অন্য অঞ্চলগুলোর চেয়ে একটু আগেই চেরি ফুল ফোটে কাওয়াজু শহরে। বাতাসে ভেসে বেড়ানো গোলাপি বর্ণের পাপড়িগুলো বয়ে আনছে বসন্তেরই আগমনী বার্তা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।